মা কি হলো কি? আরে আমার ঘড়িটা কোথায় বলো তো, কিছু পাচ্ছি না। আমার রুমাল, আমার অফিসের টাইম হয়ে গেছে, কোথায় রেখেছো সব? আচ্ছা তোর কি হয়েছে? কি রোজ তোর একই কীর্তন, আমার ভালো লাগে না। আর সংসারে সারাদিন খাটতে খাটতে আমার জীবনটা শেষ হয়ে গেল। আরে রুমাল পাচ্ছি না, ঘড়ি পাচ্ছি না। এর মধ্যেই তো সব রাখা রয়েছে। ওই জন্য বলছি বিয়ে করে একটা বউ নিয়ে আয়, তা তো আনবি না। মা বিয়ে দিয়ে আমি করতে পারবো না এখন। করতে পারবি না? আমি তো একা কাজ করতে পারি, একটা কাজের মেয়ে নিয়ে আয়, তাও তো আমার সাথে সাথে একটু কাজ করতে পারে, তা তো আনবি না। বিয়ে ফিয়ে দ্বারা বলবো না তোমার এখন। সব এখানে রাখি, তাও তুই খুঁজে পাস না। আমার তোমার টিফিন গুছানো হয়েছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ গোছানো হয়ে গেছে। তাই তো আমার দেরি হয়ে গেছে। মা মা শুধু বক 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 করতে করতে মার মাথাটা গেছে। আমি দৌড়াই বেরিয়ে যাই, আমার অফিসের টাইম হয়ে গেছে। মা আমি আসছি, তুমি বক বক করো। আরে তোর টিফিনটা তো নিয়ে যা, ব্যাগটা তো নিয়ে যা। আর টাইম নেই, আমার গাড়ি টাইম হয়ে গেছে। মা সত্যি বাবা, একখানা ছেলে হয়েছে আমার। দেখি 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 কি হয়েছে? আরে একটা মেয়ে পড়ে আছে, আপনারা কি তামাশা দেখছেন নাকি দিদি? হ্যাঁ একটু দিদি, একটু জল দিন না, একটু জল দিন, একটু জল দিন। আর আপনারা কি তামাশা দেখছেন দিদি? যান আপনারা চলে আন, চলেন। একটা মেয়ে অসুস্থ হয়েছে, আপনারা তামাশা দেখছেন না? যান চলে আন, চলে আন। তোমার বাড়ি কোথায় গো? আর তোমার নাম কি? আমার নাম রমা। তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায় জানি না, এই আপনাকে চোখ খুলে দেখলাম, আপনাকেই চিনি আমি। বলছি তুমি তুমি ঘরে কাজ করতে পারো? হ্যাঁ আমি সব কাজই করতে পারি। ঘরে কাজ করতে পারো? ঠিক আছে, সব কাজ সংসারে কাজ করতে হবে তো? ঠিক আছে, তুমি আমার বাড়ি চলো। চলো, এটা কাজ তোমার তো, চলো। মা মা কি হলো রে বাবু, তুই অফিসে যাসনি? যাচ্ছি। আমার এই মেয়েটা রাস্তায় ছিল পরে, বুঝলা তো? আর তুমি একটা কাজের মেয়ে বলেছিল মা, একে নিয়ে এসছি, তুমি একে নিয়ে যাও, আমি অফিসে বেরিয়ে যাচ্ছি। তুমি ওকে কোথায় বাড়ি, কি বৃত্তান্ত? ও তোমার বাড়ি তুমি সব শুনে নেবো মা, আমি এখন বেরিয়ে যাচ্ছি মা। আচ্ছা আমার টাইম নেই মা, ঠিক আছে, যা যা যা। আমি আসছি মা। তার টিফিনটা নিয়ে যাবি বাবু? না টিফিন রাখবে তুমি, আমি বেরিয়ে যাবো। আরে চলো ঘরে, চলো ঘরে, চলো ঘরে, চলো। মা আরে অফিস থেকে এসছি, একটু জল ফল দেওয়া, তাহলে কি করছো? সারাক্ষণ কাজে ব্যস্ত, কি করে কি জানি। খেয়ালই রাখে না, কোথায় যাই ভগবান। রান্নাটা সত্যি ভালো খেলাম গো। মার মনে হয় একটু কষ্টটা দূর হলো, মেয়েটা আছে, মার একটু হেল্প হচ্ছে, এই জন্য মার রান্নাটা আজকে ভালো করেছে। শুয়ে পড়ে, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছে। ঘুমই তো আসছে না, ঘুমই তো আসছে না। কি হবে এত ঘুম আসছে না, ঘুমই তো আসছে না। একটু হাঁটি, তারপর দেখি ঘুম আসে নাকি। ঘুমই তো আসছে না। ঘুমই তো আসছে না, কি করি? ঘুমই আসছে না, দেখি তো। না অনেক ঘুম পাচ্ছে, রাত হয়ে গেছে অনেক। টপ করে দি, ডিম করে দি। কাকিমা। হ্যাঁ বলো। বলছি আমার রান্নাঘরে সবজি কাটা সব কাজ হয়ে গেছে, আর কিছু করা লাগবে? হ্যাঁ, তুমি দাদাবাবু বাথরুমে গেছে, এক্ষুনি বেরিয়ে চিল্লাতে থাকবে এটা কই ওটা কই। আমি দাদাবাবুর টিফিনটা গুছিয়ে দিই, তুমি দাদাবাবুর ঘরটা গুছিয়ে দাও, যাও। ঠিক আছে, যাও।
দাদাবাবুর প্যান্ট। সব ঠিকঠাকই আছে। বাবা কে গুছালো এত মার তো কোনো কাজ না। মা সারা জীবন দেখলাম পা গুছিয়ে রেখে দিল, নিশ্চয়ই মেয়েটারই কাজ। বাহ, মেয়েটা খুব সুন্দর কাজ, আমার হাতের সামনে সব দিয়েছে। বাবা রে, আজকে আমি তাড়াতাড়ি অফিসে তাহলে যেতে হবে। আর মার সাথে আমার চিৎকার করে করে সব কিছু নিতে হয় মার কাছ থেকে। যাওয়ার সময় মা রুমাল দেয় না, রুমাল ঠিক মতো পাই না, মানি ব্যাগ পাই না। মেয়েটা তো খুব সুন্দর গুছিয়ে রেখেছে আমার জিনিসগুলো, সব হাতের কাছে আজকে পেয়েছি। খুব আমার আজকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আজকে। মা প্রতিদিন মাকে চিৎকার করতে করতে আমার সব গুছানো আছে বলে আজকে আমি হাতের পাশে তাদের পেলাম। আজকে টাইম আর মা আমার টিফিনটা হলো? এই আপনার ব্যাগটা, এই যে টিফিনটা আমি দিয়ে দিলাম, টাইম মতন খেয়ে নেবেন। মাও তো আমার এতদিন খেয়াল করেনি। কিন্তু খুব পরিষ্কার একদম আমার ঘর সব বিছানো সাজানো গুছানো। মা তো আমার এতদিন খেয়ালই করেনি। মেয়েটা আসার দিকে আমার সব টাইম হয়ে যাচ্ছে। ঠিক আছে মা, আমি আসলাম। কে? আমার ছোট বাবু? কতদিন পরে দেখ। আগে বসবি, চল বসবি, চল। বস আগে বস। আছে দাদা, ঘরেই আছে। দাদা আর কোথায় যাবে? তুই কেমন আছিস? ঠিকঠাক ওখানে সব খাওয়া দাওয়া ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, রোজ ফোন করি তোকে, মাঝে মাঝে তুলিস অফিসের কাজে বলি আয় আয় আয়। ক বছর পরে এলি বলতো? আরে খালি খুব চাপ আছে মা, খুব চাপ। রনো, আরে না, এই ভাই এসে আয়। আরে ভাই কখন আসলি ভাই? দাদা বল, দাদা ভালো আছিস দাদা? দাদা ভালো আছিস দাদা? বস ভাই। আরে তোর কথা বল, আমি একটু চা খাই। হ্যাঁ জল নিয়ে আসো, একটু খাই। ভাই তোর ডিউটি কেমন চলছে বল? দাদা দেখ না, এইটাই মালিক ছুটি দিচ্ছিল জানিস, কত কষ্ট করে ছুটি দিয়ে এসছে। তুই মাকে একটু ফোন করবি না? মা এত টেনশনে থাকে সবসময়। ফোনে বুঝিস না, ফোনে খুব ব্যস্ত হয়ে যাবি মা। শোন না দাদা, তুই ভালো আছিস তো? আছি ভাই, মোটামুটি ভালো আছি ভাই। বস ভাই। না তুই বস, অনেকদিন বস, সাইডে বস। শোন না দাদা, তুই ভালো আছিস তো? আছি ভাই। তুই বিয়ে শাদী কর? আরে মা তুমিও বলছিস, মাও বলছিস, তুইও বলছিস। মাও আমাকে এক কথা বলছে, বিয়ে কর। আমি এখানে আসছে যেটুকু খেতে ইচ্ছা করে হাতে বসে হাতে খাবার খাবো। দাদা তোর কাজকর্ম কেমন চলছে? চলছে ভাই, আমি একটা অফিসে চাপ আছে ভাই প্রচুর। তোর আমার তো তোর সেই হ্যাঁ ভাই, জল পরে খাচ্ছি দাদা, ছোট দাদা পরে খাচ্ছি। এ দা এত খালো বেশি কাজে নিয়েছিস কি ব্যাপার তোর? আমার ভাই কাজ করে কি করে, মা বা আছে না এত কালো। আমি জল খাওয়া মাকে রাখতো, মা কি কোনো ইয়ে নেই আমার? মাকে জল আনতে পারো? এই জলে এত কালো মেয়ে এত জল খাবো না দাদা। ভাই বলতে নেই না, বলতে নেই মানে কালো মেয়েটা খুব ভালো ভাই, খুব ভালো। আমার খুব যত্ন সেবা করে, মাকেও খুব যত্ন সেবা করে, খুব ভালো মেয়ে ভাই। আমি শোন দাদা কথা বলছি ভাই, শোন আমি বছর বলেছি 5 বছর দিন পরে তোর বাড়িতে এসেছি। এরকম কালো মেয়ে থাকলে এই খাবো না। দেখ এই জল নিয়েছি, এত কালো মেয়ে আমার দরকার নেই, আমি খাবো না ভাই। কিচ্ছু খাবো না আমি, কিন্তু তুই মেয়ে এসব মেয়ে হাঁটা চিন্তা বলছি। আরে ভাই কালো হলে কি, মেয়েটা খুব ভালো রে ভাই, বুঝিস না, খুব ভালো মেয়ে। মা খুব যত্ন সেবা করে, আমার যত্ন সেবা করে। তো দেখ তুইও যত্ন সেবা পাইবি না, আমার দরকার নেই। আরে বলতে নেবে কালো কি মেয়েটা মা। আমি না, ঠিক আছে, আমি আবার চিকিৎসা চলছি, আমার বেরিয়ে যাবো। আমার দরকার নেই, তুই একটা ভালো ভালো মেয়ে। ঠিক আছে ভাই, তাহলে তুই বস। ঠিক আছে, ঠিক আছে, যা মাকে পাঠিয়ে দিস তো। হ্যাঁ তুই বস। ঠিক আছে।
মা, ও মা। আচ্ছা কি বলতো, তোরা দুটো ভাই শুধু মা 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 ওদের আমার শোনো না, এদিকে শোনো, বসো ভালো। আবার রান্না বসালো। আর রান্না এখানে আসো না, তুমি এখানে বসো, কথা আছে। কি বল, কি কি হয়েছেটা, কি কি হয়েছেটা, কি গায়ে যেন মেয়ে রেখেছে। কোথাকার মেয়ে? ওই আমি আর বলো না, দেখেছি মেয়েটা ভালো ভালো চাকরি বাকরি করে। আমি তো 5 বছর পর পর অন্তত 1 মাস বাড়ি থাকবে, তুমি একা থাকবে, দাদা থাকবে। দাদার তো মেয়ে দরকার নাকি, যেটা ঘরে কাজ বাজ করার জন্য দরকার নাকি। একটা ঘরের বৌমা তো দরকার। এরকম মেয়েটা দেখো। হ্যাঁ, মেয়েটা তো দেখতে সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর দেখতে মেয়েটা। হ্যাঁ দেখো যে কি সুন্দর। কিন্তু তোর দাদাকে তো দেখাতে হবে। না, দাদাকে ডাকবো তো, দাদাকে ডাকবো নাকি? দাদা, দাদা, হ্যাঁ ভাই, এদিকে আয়, শোন এদিকে আয়। শোন, বস। কিন্তু কিছু করতে হবে, বস এখানটা। শোন না, তোর জন্য ভালো মেয়ে রেখেছি, বুঝলি তো? দেখ কি সুন্দর মেয়েটা। মেয়েটা তো ভাই খুবই সুন্দর দেখতে ভাই। তোর জন্য বিয়ে, তোর জন্য ভাবি এই মাসটা পুরো বিয়ে দিয়ে চলে যাবো আমি। কারণ আমি একটা আসবো না, সে 5 বছর পর আবার আসবো। মা, মেয়েটা তো খুবই সুন্দর দেখতে, কিন্তু কিন্তু কি বাবা আবার? তোমাকে আমার বলতে সংকোচ লাগছে মা। বল কি হয়েছে? মা, একটা মেয়ের আমার খুব ভালো লেগেছে মা। ও, তুই কারোর সাথে ভালোবাসিস কাউকে? না, ভালো- তাহলে তো কোনো ব্যাপারই না। আমি তো এটাই চেয়েছিলাম, তুই নিজের মতো করে ভালোবাসিস, তাহলে সেই মেয়ের সাথে তোকে বিয়ে দেবো। আমি তোমাকে বলতে পারিনি মা, ভাইকেও বলতে পারিনি, আমার তোমার সংকোচে বলতে পারি না। ঠিক আছে, কোথায় বাড়ি? মা, এই আমাদের বাড়িতেই আছে। আমাদের বাড়িতে সেরকম মেয়ে কি? কোথায়? তুই ডেকে নিয়ে আয় তো আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে সেরকম মেয়ে কোথায়? দেখি না মা। হ্যাঁ, যা ডেকে নিয়ে আয়। আরে যা। ও মা, আমাদের এই কোন মেয়ে? তা তো বলতে পারছি না। কোন মেয়ে বাবু? সেটা তো আমি বুঝতে পারছি না মা, দেখি আচ্ছা, দেখি নিয়ে আসুক মেয়ে বাবু। তাই তো মা, ভাবছি কোন মেয়ে, দেখি তারা আসুন দেখি। আমিও তো বুঝতে পারছি না যে কোন মেয়ে। তাই তো ভাবছি। রণ, এই মেয়ে? মা, এই কালো মেয়ে। এই কালো মেয়ে? আর তুই পছন্দ করেছিস? আর আমার বাড়ির কাজের মেয়ে? মা, আমি কিন্তু এই কালো মেয়েটা থাকবো না। ভাই দেখো, কালো কিনা তুই দেখ, বুঝলেন? মা, জানো ও খুব ফর্সা, তো ও ফর্সা। মা, ওকে না আমি রাত্রবেলা ইংলিশ বই পড়তে দেখেছি, বুঝলা? ইংলিশ বই পড়তে দেখেছি, আর রাত্রবেলা তাহলে কালি মাখতো। এবার ও কালি মাখার কি রহস্য মা, সেটা আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু কালি মেখে থাকতো রাত্রবেলা প্রতিদিন। এই মেয়ে, তুমি কালি মেখে থাকতে কেন? আমি বলছি কাকিমা, গ্রামে আমার বাবা মরে গেছে তো আমি পড়াশোনা করতাম, খুব ভালো পড়াশোনা করি আমি। কিন্তু আমার কাকা সব জমি জমা নিয়ে নিয়েছে, নিয়ে আমাকে বিয়ে দিচ্ছিল, পড়াশোনা করবে না, তাই আমি শহরে পালিয়ে এসেছিলাম। তা পালিয়ে যখন এসেছি, রাস্তাঘাটে ছেলেগুলো না খুব আমার দিকে তাকাতো খারাপ ভাবে। তা আমি যখন ভাবলাম না কালি মেখে থাকি, তখন দেখতাম আমার দিকে কেউ তাকাতো না, তার জন্য আমি পুরো কালি মেখে ঘুরে বেড়াচ্ছি। সেই থেকে আমার বাবা মা দুজনেই মারা গেছে। খুব ভালো বাবু, তাহলে তো আমাদের কোনো ব্যাপার না। ও তো খুবই ভালো, শিক্ষিত, ভালো পরিবারের, কেউ তো নেই, তাহলে আমাদের মেনে নিতে কোনো অসুবিধা নেই। না দাদা, ঠিক আছে দাদা, পছন্দ হয়েছে দাদা। ব্যাস, তাহলে আমরা ধুমধাম করে। এই মেয়ে, তোমার আমার ছেলেকে পছন্দ? হ্যাঁ, তুমি বিয়ে করবে তো? আমাদের ঘরেই তাহলে থাকবে। তাহলে আজ থেকে আমি তোমার শাশুড়ি মা, ঠিক আছে? এটা তোমার দেওর। হ্যাঁ, তাহলেই তো আমাদের সুখী পরিবার, আর কি লাগে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো, আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা। আর সবাই ভালো থাকবেন। নমস্কার।